আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্যাটা বাজে অনেক দিকে, কেউ ব্যঙ্গ করিও কওয়া যাইবে না, আবার জাতি সংস্কারের কথাও কওয়া যাইবে না। বাবা, মহফিলে যারা ওয়াজ করিয়ে সুর করিয়ে ওয়াজ করে, তোমরা সেই সমস্ত বক্তাগুলোর আইন না, বিশ্বাস করো হ্যাঁ দ্বারা দিনের সাইরেন উপকার হইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কণ্ঠ দ্বারা যে ওয়াজ করে, যে নিজস্ব কণ্ঠ দ্বারা ওয়াজ করে, তারা তোমরা মাহফিলে আনো, অর্থাৎ সে আলেম। সে কিন্তু বক্তা না, সে আলেম। আলেম এক জিনিস, বক্তা আর এক জিনিস, ধর্ম ব্যবসা আর এক জিনিস। অতএব যে সুর দিয়ে আওয়াজ করে, তাই সেই সমস্ত বক্তাদেরকে তোমরা মাহফিলিতে আওয়াজ দিও না। তোমরা যারা নিজস্ব কণ্ঠে আওয়াজ করে, তাদেরকে তোমরা মাহফিলের জন্য দাওয়াত দাও। আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনাইবে। আর যদি আমি এই জাতীয় আলেম আনো, এই জাতীয় বক্তা আনো, বিশ্বাস করো তোমার তার কোনো নাম হবে, মানে উপকার হবে না, আখেরাতের উপকার হবে না, হয়তো দুনিয়ার নাম হবে, আন্তর্জাতিক খ্যাত, সব সাইচিয়ালয় আমি হেরে আনছি, কিন্তু তোমার পরকালের জন্য, কারণ কোরআন হাদিসের জ্ঞান হেদারের নাই। যদি থাকতো হেরে সুর দিয়ে বয়ান করতে পারতো না।